उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा। আল্লাহর কাছে চাইতে এই নিয়ে ঝগড়া হবে? আয় আফসোস। আচ্ছা শোনেন তো, আপনারা এখানে সন্ধ্যা থেকে যারা দান করলেন, কেউ জীবিত লোকের নামে দিয়েছে, কেউ মৃত লোকের নামেও দিয়েছে, তাই না? ওদের দাবি হলো এই মরে গেল তো শেষ হয়ে গেল, মরে গেল তো শেষ হয়ে গেল, মৃত লোকের তরফে আর দেওয়া যাবে না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওদের যুক্তি আবার আছে, কি যুক্তি জানেন তো? যুক্তি হলো এই, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল মানে শেষ, আর কিছু লাগবে না। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। हदीस में है क्या नहीं? मैंने कहा हाँ, वादा तो यही था मेरा कि हदीस के बगैर मैं बोलूंगा नहीं। সরাসরি সিহাহর সহিহ হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত, যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া। কি কি? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেক আওলাদ যদি রেখে যায়, নেক সন্তান যদি রেখে যায়, ছেলেরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মাদ্রাসা নির্মাণ, মসজিদ নির্মাণ, কুয়ো খনন করে দেওয়া, এই সমস্ত বড় বড় কাজ যদি কেউ করে যায় তো এইখানে করে যাবে, কবরে শুয়ে শুয়ে ওরা সওয়াব পেতে থাকবে। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে বই লিখে যায়, কিতাব লিখে যায়, আমরা কিতাব পড়বো, পড়ে জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সরাসরি হাদিস। এইবার আসুন, আমি আহমদ রাজা আজ আপনাদের সামনে, আগামী কাল যদি কেউ আমার বাড়িতে যায় তো কেউ বললো যে আহমদ ভাই তুমি পেন নিয়ে যাও, গিফট দেব, কেউ বললো একটা খাতা নিয়ে যাও, দেব। কিন্তু যেদিন আমার মওতের খবর আসবে আপনাদের এখানে, কেউ কি আমার জন্য পেন নিয়ে যাবে, গিফট নিয়ে যাবে? মানে লেনদেন বন্ধ। ইসলাম বলছে না, যখন লোকটা জীবিত থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দাও, আর লোকটা যখন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিস में है कि नहीं? हाँ হাদিস में है। রাসূল বলছেন উম্মতি উম্মাতুন মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুবিহিম, আমার উম্মত হলো নাজাত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবান লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এই পাপ মিটলো কি করে? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহর পাপকে ক্ষমা করে দিয়েছেন। প্রশ্ন? আচ্ছা, একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন। ফেরেশতা অনেক লম্বা চওড়া। হ্যাঁ, আগে একটা প্রশ্ন আছে, ওইটা উত্তরটা আগে দিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কাবা শরীফ ও মদিনার মিনার বানিয়ে নিয়ে জুলুস করা যাবে কিনা জানিয়ে বাধিত করিবেন। দেখুন, জুলুস করা অবশ্যই জায়েজ, গম্বুজ বানিয়েও চলবে, কিন্তু তার প্রসেস আছে। জুলুসের পরে এই গম্বুজ মিনারটা কি করবে? বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি, যেমন আমার অমুসলিম ভাইরা পূজার শেষে ঠাকুর ফেলতে যাচ্ছে, পানিতে ডোবাতে যাচ্ছে, ঠিক সেম নিয়মে জুলুসের পরে মিনারটা, গম্বুজটা, কাবাটা নিয়ে পুকুরের ধারে জলাশয়ে গিয়ে নেচে নেচে যুবকরা ওটা পানিতে ডোবাচ্ছে। এই প্রসেস যদি হয় তাহলে হারাম।
চলবে না। হ্যাঁ, কাপড় দিয়ে তৈরি হয়েছে, ওটা কাপড়টা ফের এসে বাড়িতে খুলে নিয়ে আপন এ করে দিব, তাহলে চলবে। কিন্তু যেন এর বেয়াদবি না হয়, নাচানাচি না হয়, ঢোল না থাকে এবং তার সাথে কোনো মানহানি না হয়। আর যদি ওইভাবে ফেলাফেলি হয় তাহলে কিন্তু চলবে। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলের বিয়ে বয়স হয়ে গিয়েছে কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না, তাহলে ছেলের কর্তব্য কি? মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখুন, এই তোমরা রেকর্ড করছো তো? রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড করো। ছেলের, শুধু ছেলের নয়, তোমরা এক পক্ষের লিখছো, লেখো ছেলে মেয়ে। শুধু ছেলেটা বিয়ে করবে, মেয়েদের বিয়ে হবে না এমন না। ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না, তাহলে ছেলের কর্তব্য কি? তাহলে ছেলের বা মেয়ের কর্তব্য হলো একটা ভালো পিয়ন পাঠিয়ে আব্বু আম্মুকে খবর দেওয়া, এবং যাদের কথা আব্বু আম্মু মানবেন সেই রকম লোক তাদের কাছে পাঠান। শোনো, একটু তিতা লাগলেও কথাটা আমার মিষ্টি হবে। আমাদের সমাজে আমরা সবাই অ্যাডভান্স, এখন অনেক আমরা যে জিনিস 18-19 বছরে গিয়ে শিখেছিলাম, এখন আমাদের সমাজের যুবকরা সেই জিনিস 12 বছর, 13 বছর, 14 বছর শিখে যাচ্ছে, তাই কি না? তাহলে যদি আমরা শেখাশেখির দিকে অ্যাডভান্স হই, তাহলে বিয়ের বয়সটাও আমাদের আগিয়ে আনতে হবে। উত্তর তোমাদের পক্ষে যাচ্ছে নাকি? আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সমাজে বিয়েকে সস্তা করা দরকার, বিয়েকে এত আম করা দরকার, বিয়েকে এত সাধারণ করা দরকার যেন মানুষ পাপ কাজ করতে কষ্ট পায়, যেন পাপ কাজটা দামি হয়ে যায়, বিয়েটা যেন তার জন্য সহজ হয়। ঠিক আছে, শাদি আম করো, গুনাহ महंगा हो जाए। তো কেউ महंगा কিনবে আর কেন? আমার কাছে হালাল রয়েছে, হারাম নেব কেন? তাহলে শাদি তাড়াতাড়ি দিতে হবে। আমাদের সমাজের বাবা মায়েদের জন্য অনুরোধ করে একটা কথা বলছি, কিছু মাইন্ড করবেন না। সমাজে মেজো ছেলে, ভালো করে বুঝুন, মেজো ছেলে ক্লাস 9 এ পড়ে, 2বার 3বার মেয়েদের ওড়না ধরে টান দিয়েছে বা চরিত্র খারাপ, ওই ছেলেটার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বড় ছেলে এমএ বিএ পাস করে বসে আছে, তার বিয়ে লেট হয়েই যাচ্ছে। যে ভালো আমাদের সমাজে তার সঙ্গে অবিচার হচ্ছে, অন্যায় হয়। যে ভালো তাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, যেমন ক্ষুধা, ভুক লাগে না, পেয়াস, তো এতে কি আলেমের জন্য পেয়াস লাগবে না? সবার জন্য ঠিক তেমন বিয়ে শাদী সবার প্রয়োজন, রাইট টাইমে দেওয়া উচিত। আমাদের সমাজে পাপ কাজ করলে দোষ হয় না, কিন্তু ছেলে মেয়ে যদি কাউকে দিয়ে আব্বু আম্মুর কাছে বিয়ের খবর দেয়, তো আব্বু আম্মু কান ধরে মারে, বড় হয়ে গিয়েছিস, নির্লজ্জ, বিয়ের কথা বললি না, ভুল হয়েছে। আপনার ছেলে ভালো ছেলে, হারাম চায়নি, আপনার কাছে হালাল ভাবে চেয়েছে, আপনি ওর দাবিটা মেনে নেন বা ওকে সময় দিন, ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে করিয়ে দেব, 1 বছরের মধ্যে করিয়ে দেব। ঠিক আছে, চলুন আগে। পূজোর প্রসাদ মুসলমানদের খাওয়া যাবে কিনা? দেখুন, বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, আর আমি শুধু এখান নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়, ইন্ডিয়ার বাইরেও আমি যাই, তো আমার অনেক সমস্যা থাকে। সেই জন্য যেগুলো একটু ইল্লিগাল প্রশ্ন হবে ওগুলো ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমাকে জিজ্ঞাসা করবে না। সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দিস সাবজেক্ট। এই বিষয়গুলো বললে আমার অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু তবু আমি বলে দিচ্ছি, প্রসাদ যেটার উপরে পূজা করা হয়েছে এটা খাওয়া হারাম। শর্টকাট চলেন।
কোন ব্যক্তি যদি একাই মুরগি জবাই করে তাহলে সেটা খাওয়া জায়েজ হবে কিনা? জি হ্যাঁ, যদি একা জবাই করে তাতে কোনো অসুবিধা নেই, খাওয়া হালাল। মুসলমান ঘরের ছেলেরা পূজায় অংশগ্রহণ করতে পারবে কিনা? জি না। অনুষ্ঠান যার যার, আনন্দ তার, উৎসব যার যার, আনন্দ তার। সমাজে একটা ভুল স্লোগান দেওয়া হচ্ছে, কি অনুষ্ঠান যার যার, আনন্দ সবার। জি না, ভুল। চলুন আগে। ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা যাবে কি না? ঠিক, এগুলো খুব দরকার। এখন আমরা আপগ্রেড হয়ে গিয়েছি। বেশিরভাগ ওয়াশিং মেশিন গুলো আমার জানার মতে 3 বার পানি নেয় আর 3 বার পানি ছাড়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াশিং মেশিন বানানে ওয়ালাদের মাথাতে মুসলমানদের দিকে খেয়াল রাখার তৌফিক দিয়েছে। আমাদের জন্য নাপাক কাপড় কভার দরকার হয়। হ্যাঁ, যে ওয়াশিং মেশিন অটোমেটিক থাকবে এবং তাতে 3 বার পানি নিবে, পানি ছাড়বে, এতে কাপড় কাচলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আর কিছু মেশিন থাকে সেমি অটো, ওগুলো অটোমেটিক থাকে না ফুললি, ওতে নিজে হাতে পানি ছাড়তে হয়, নিজে হাতে পানি ঢালতে হয়। এরকম যদি হয় মিনিমাম 3 বার পানি দিতে হবে, পানি ছাড়তে হবে। ঠিক আছে, তবুও নরমাল কাপড় দিবেন। আর যদি নাপাক কাপড় আপনারা ওয়াশিং মেশিনে দিতে চান, তো আমার পরামর্শ হলো এই, যদি কোনো জায়গাতে সরাসরি নাপাক লেগে থাকে, সেই অংশটা ট্যাপের সামনে নিয়ে ভালো করে ধুয়ে নিচড়ে তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিলে আরো ভালো হবে। নয়তো ওই নাপাকটা আরো দুটো কাপড়ে লেগে পারে। ঠিক আছে, চলো। সুন্নি এবং হিন্দুদের মধ্যে তফাৎ কি, এ সম্পর্কে ইউটিউব ফেসবুকে দেখবে প্রায় 5.5 লক্ষ ভিউ রয়েছে এই বক্তব্যের উপরে। আজকে সে মুড নেই বলার, হ্যাঁ শুনে নিও, এটা ইনশাআল্লাহ টপ ক্যাটাগরির বক্তব্য আছে। আমি ওতে মিলিয়ে দেখিয়ে দিয়েছি হাদিস কোরআন দিয়ে। এতে জাস্ট একটা কথা বলতে পারি, এতে লেখা আছে হিন্দুদের প্রসাদ আছে, সুন্নিদের শিরনি আছে। ঠিক আছে, দেখো এই কথা বর্ধমানের কি নাম কারি ইয়াসিন মিয়া এই কথা বলেছিল যে আমরা শুকরের মাংস যদি সামনে পাই আর একটা প্লেটে সুন্নিদের শিরনি থাকে, মুরগি থাকে, সেটা খাওয়া যাবে না, শুকরেরটা খাওয়া যাবে। হোটেলে সবাই কি বিরিয়ানি নেয়? কেউ রুটিও নেয়, কেউ ডাল ভাতও নেয়, সবজি ভাতও নেয়, যার যেমন পছন্দ। বর্ধমানের ইয়াসিন সাহেবের যদি শুকরের মাংস চয়েস হয় তো আমি কি করব? এটা তার ব্যাপার, পার্সোনাল চয়েস, তাই না? এইবার প্রশ্ন হচ্ছে এই, ওরা শিরনি খায় না কেন? ওরা শিরনি খায় না কেন? তো কে খাবে কে খাবে না সেটা তার পার্সোনাল বিষয়। হতে পারে কারো পেটে সমস্যা, হতে পারে আরো কিছু, আমি কি করে বলবো? কিন্তু সুন্নি যুবকরা ছাড়বে না, হুজুর আপ বল দিজিয়ে, বলো क्यों नहीं खाते हैं? আমি বললাম শুনেন, সরাসরি মুসলিম শরীফ থেকে উত্তর দিচ্ছি, হবে তো? মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল বলছেন ইন্নাশ শায়তানা ইস্তাহিল্লু তুআমা আন লা ইযকারা ইসমুল্লাহ আলাইহি। শয়তান সেই খাবারে অংশ নিতে পারে যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় না, আর শয়তান সেই খাবার খেতে পারে না যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয়। আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ থাকে না, বিসমিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ থাকে না, সূরা ফাতিহাও থাকে। শুধু সূরা ফাতিহা নয়, 4 কুলও থাকে। এতগুলো মশলা পড়ার পরে শয়তান কেন? যদি শয়তানের আব্বা বর্ধমান থেকে উঠে আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না।
আসাদ ইকবাল একটা গজল পড়েছিল, কি পড়েছিল? গৌস কা ফাতিহা তুম করো শান से मगर शिरनी बांटना लोग पहचान के। अरे कौवा खाने की लत पड़ गई हो जिन्हें उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। যাদের কাক খাওয়া অভ্যাস দেশি মুরগি এদের ভাগ্যে জুটবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? মুমতাজুল বলছে বিসমিল্লাহ বলে কুকুর কাটলে তা ব্যবসা করা জায়েজ, ফতোয়া আলমগীরি। আচ্ছা, ইউটিউবার যারা আছো এটাকে কেটে নাও। মুমতাজুল ইসলাম বলেছে যে বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে দিলে সেটা হালাল, হানাফিদের ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে। মুমতাজুল সাহেবকে বলছি আমি, অরিজিনাল ফতোয়ায়ে আলমগীরি বাংলা নয়, নেড়া আরবি যার উপর জের জবর পেশ থাকবে না, ওই আরবি এক পাতা পড়ে আমার সামনে দিতে হবে এবং এইটা কোন জায়গাতে লেখা আছে ওটা আমাকে দেখাতে হবে। যদি উনি আমার সামনে শুদ্ধভাবে ঠিকঠাক এক পাতা আরবি পড়তে পারে, আমি আহমদ রেজা সামদানি বক্তব্যের লাইনে আর থাকবো না। শোনেন, বর্ধমানের ইয়াসিন সাহেব কি বলছেন জানেন? এটাও ভালো করে হাইলাইট করো। দাবি করছে বোম্বাইয়ের হাজি আলী মাজার ভাঙো, ভেঙে দেখো ওর ভিতরে কোনো কবর নেই, ওটা মিথ্যা মিথ্যা। মুসলমানদের মধ্যেও বিজেপি আর আরএসএস রয়েছে। মুসলমানদের বিজেপি আর আরএসএস এর নাম হলো মুমতাজুল আর ইয়াসিন। এরা মুসলমানদের আরএসএস, হিন্দুদের আরএসএস ভাইরা কি করছে? মসজিদ ভাঙো আন্দোলনে লেগেছে, আর মুসলমানদের এই দুই আরএসএস মাজার ভাঙো আন্দোলনে লেগেছে। বুঝলেন তো? এরা হচ্ছে মুসলমানদের আরএসএস। এরা খবরদার, এরা উগ্রপন্থী মুসলিম, যাদের মধ্যে আধ্যাত্মিকত্ব নেই, সুফিবাদ নেই, তাসাউফ নেই, তাদের দিল কোনো সময় নরম হবে না। আলহামদুলিল্লাহ, যারা মাটিকে চুম্বন করে তারা মাটির উপরে বোম ফাটাতে পারে না। সেই জন্য terrorism is just terrorism. It has no culture, no religion, no place. Those are some criminal people, and the act of criminality cannot be connected to the concept of Islam. আর সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কোনো জাতি হয় না, কোনো দেশ হয় না, কোনো সিটি বা শহর হয় না। এই কিছু ক্রিমিনাল ক্যাটাগরির লোক এই কাজ করে থাকে, এর সঙ্গে কোনো ধর্মকে যুক্ত করা যায় না। শোনেন, ইতিহাস দেখবেন খুলে, সুফিবাদ আছে না ইতিহাসে? সুফি আন্দোলন আছে না? আলহামদুলিল্লাহ, আমরা সুফিবাদী মানে নরমপন্থী মুসলিম, আমরা চরমপন্থী নয়। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, নামটা আপনি বলেন। মাইকটা দাও, মাইক দিয়ে দেন। মানে আসলে আমি কালেকশনের লোক নয়। হ্যাঁ, এই সব মাইক একবার বলে দিলে না প্রত্যেক জলসাতে ওটাই শুরু হয়ে যাবে। আপনি ডাকুন, আমি করে দিচ্ছি। বিশেষভাবে হযরতকে একটু থামিয়ে রেখে পারমিশন নিয়ে এই গ্রামের কিছু মুখ্য লোক যারা এখনো পর্যন্ত এই স্টেজে দেখা করেনি, তিনাদের নামগুলো আমি ঘোষণা করছি। প্লিজ আপনারা একটু দেখা করুন। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কিছু দিয়েছে, যার জন্যই আপনাকে এই স্টেজে ডাকা হচ্ছে। আজ আপনি যদি দানের হাত না বাড়ান তাহলে পারে অন্য কে দিবে? আপনার গ্রামের মাদ্রাসা আপনাকে বেশি দিতে হবে, আপনার ফ্যামিলির খরচ আপনাকেই বেশি বহন করতে হবে। আপনি যদি কারো কাছে সাহায্য চাইতে যান তো খুব দিলে 100 দিবে, 50 দিবে, আর কিছু এই তো দিবে, বেশি আপনাকে 5000 10,000 দিতে পারবে না। তো তাই সেম ওইরকমই আমার যেহেতু মাদ্রাসা, আপনার মাদ্রাসা, এই আমার আপনার মাদ্রাসাকে আমাকে আপনাকেই দেখতে হবে। যদি 10 লাগে, 20 লাগে, 50 লাগে, যত লাগে আমাদেরকেই দিতে হবে। অন্য কেউ দিলে আপনার কি বলে ওর যতটা সাধ্য মোতাবেক 100, 5, 10 এরকম দিয়ে চলে যাবে। তো কাইন্ডলি যিনাদের নামগুলো ডাকছি, তো অবশ্যই অবশ্যই আপনারা স্টেজে এসে দেখা করে যান। প্রথম নাম শামীম মাস্টার, দ্বিতীয় শাব্বির মাস্টার, জিয়াউল মিস্ত্রি, রফিকুল মিস্ত্রি,
এমএলএ মিস্ত্রি, রহমান মিস্ত্রি, মানিকুল, লাহুতাড়া, একরামুল হক, जिनाদের নামগুলো ঘোষণা করলাম। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মান সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু করে রেখেছেন, পয়সার দিক দিয়ে হোক, মানের দিক দিয়ে হোক। তাই আপনাদেরকে বারবার করে ডাকা হচ্ছে। এতক্ষণ ধরে যোগ্য যোগ্য উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার করে ডাকছেন, তবুও কিন্তু আপনারা এই আওয়াজে সাড়া দিচ্ছেন না। তো যদি আপনারা এখানে উপস্থিত থাকেন, অবশ্যই অবশ্যই এই জায়গাতে একবার দেখা করে যান। কি লেখা আছে? আচ্ছা, আসলখানে আমি তো একটু আগে বললাম এই সমস্ত প্রশ্নগুলো মিডিয়ার সামনে আমার জন্য অসুবিধা। আমার হাঁটা চলা অনেক দূর পর্যন্ত, আর আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হচ্ছে। হ্যাঁ, সেই জন্য এই প্রশ্নটা একটু অসুবিধা। ইনশাআল্লাহ আমি যখন ওই সালাতু সালাম হবে, ক্যামেরা অফ হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কিছু? बस वही रात 2 बजने जा रहा है। जी হ্যাঁ না না অনেক আমরা তো জীবনী করি না, ওরা সুর দিয়ে পারবে, আমরা তো আর সুর দিতে পারবো না। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ, 12:30 1:30 জি আচ্ছা, আর কিছু? আচ্ছা, ঠিক আছে, और कुछ? আর কিছু? আর কিছু? আর কিছু? আচ্ছা, আর শুনুন, শেষে আরেকটা জিনিস আপনাদের একটু ইসলাহ করে দিই। সেটা হচ্ছে এটা, জুলুসে এই তাজিয়ার মতো করে মাজার বানিয়ে, মাজারের শক্ল বানিয়ে ঘোরার বিষয় যে প্রশ্নটা হলো, আমি যে কয়েদ লাগিয়েছিলাম যে যদি এগুলোকে নিয়ে নাচানাচি বা এই সমস্ত কাজ করা হয়, তাহলে এগুলো সরাসরি হারাম। আমাদের বুজুর্গরা ইহতিয়াত পছন্দ বেশি ছিলেন, মুহতাত তারা অনেক ছিলেন, এবং আমাদের থেকে তাদের নজর অনেক দূর পর্যন্ত ছিল। তো তারা আমাদের দুইজন বুজুর্গ, হযরতে শারে বুখারী ফকিহে মিল্লাত এবং হযরতে বর্তমান সময়ের সবচেয়ে বড় ফকিহ হযরতে আল্লামা মুফতি আজম হিন্দ ফি জামানিহি তাজুশ শরিয়া, তারা দুইজন এটাকে সম্পূর্ণ নাজায়েজের দিয়েছেন।